মেয়েটির শরীর দখল করার জন্য লোকটি একজন বিক্রেতা সেজে জিজ্ঞেস করলো মেয়েটির বাবা মা বাড়িতে আছেন কিনা। না সূচক উত্তর পাওয়ার পর সে দ্রুত একটি বন্দুক বের করে মেয়েটির চিবুকে ঠেকালো। এরপরে লোকটি বলল, যদি মরতে না চাও তবে আমার পিছু পিছু দৌড়াও। হতভম্ব হয়ে মেয়েটি লোকটির আদেশ মানতে বাধ্য হলো। এরপর তাকে একটি গাড়ির ভিতর ঢুকতে বলা হলো। গাড়ির পিছনের সিটে লোকটি আগে থেকে তৈরি করে রাখা ছিল একটি বড় বাক্স। কারণ নামে মেয়েটি যখন বাক্সটির ভিতর ঢুকলো তখন তার মাথাটা বোবা হয়েছিল। লোকটি যা বলল সে তাই করলো। বাক্সটি ঢাকনা বন্ধ হওয়ার পর কারা শ্বাস নিতে কষ্ট হলো এবং সে হাঁপাতে শুরু করলো। যখন সে বুঝতে পারলো লোকটি গাড়ি চালিয়ে তাকে নিয়ে চলে যাচ্ছে তখন সে বুঝলো হয়তো তার ভাগ্যে খারাপ কিছু ঘটতে চলেছে। এই চিন্তা করে কারার আবেগ একেবারে ভেঙে পড়া উপক্রম হলো। সারা পথ আতঙ্কে থাকার পর লোকটি হঠাৎ থেমে গেল। হয়তো সে চিন্তা করেছিল বাক্সের ভিতরে থাকা কারা হয়তো চিৎকার করে অপরজনের ঝামেলা ডেকে আনবে। তাই সে সাবধানতার জন্য বিশেষ করে কিছু সংগ্রাম নিয়ে এলো। এরপরে কারাকে বেঁধে ফেলো এবং তার মুখও বন্ধ করে দিল। মনে হচ্ছিল শুধু এইভাবে লোকটি যথেষ্ট সুরক্ষিত বোধ করতে পারবে। এই সবকিছু করার পর লোকটি তাকে নিয়ে আবার পথে চলতে শুরু করলো। বাক্সের ভিতরে থাকা কারা আবারও গাড়ির ইঞ্জিন চালু হওয়ার শব্দ শুনে আরো বেশি ভয় পেয়ে গেল। বিশেষ করে এখন তার হাত পা পাতা পালানোর সুযোগ নেই। যখন বাক্সের ঢাকনা আবার খোলা হলো তখন কারা দেখলো যে সে একটি অপরিচিত বাড়িতে রয়েছে। তার মনে হলো এটা লোকটির নিজের বাড়ি। লোকটি মেয়েটিকে হুমকি দেওয়া শুরু করলো। সে বলল যে সে কারার সাথে কথা বলতে পারে, কিন্তু অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে সে সবসময় বন্দুক তুলে রাখবে। আরো বলো যদি সে চিৎকার করে পালানোর চেষ্টা করে তবে লোকটি তাকে গুলি করে মেরে ফেলবে। এর জন্য কারা ভয় পেয়ে মাথা নেড়ে সম্মতি জানালো এবং লোকটি তাকে সত্যিই ছেড়ে দিল। কিন্তু কারা কোনোভাবে ভাবতে পারেনি যে এরপর যা ঘটবে তার নৈতিক মূল্যবোধকে পুরোপুরি উল্টে দিবে। এরপরে লোকটি তাকে তার বেডরুমে নিয়ে গেল। কারা সম্ভবত তার সাথে কি ঘটতে চলেছে